পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। আমি করব কেমন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়। মিমের ফুল সেই ছিল ওই আরশ পাকে হয়ে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। সেই ছিল ওই আরশ পাকে হয়ে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। সে ছিল ওই আরশ পাকে হয়ে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কি বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার গলায় দেখো তোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। মা আমিনার ঘরে আমার নবীকে আল্লাহ যখন পাঠালেন, মা আমিনা বড় চিন্তা করে। কেন? তখন সেই সময় নিয়ম ছিল, কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে একটা দুধ মা দাই মারা এসে বাচ্চাটাকে নিয়ে যেত, দুধ পান করিয়ে তাকে লালন পালন করে বড় করে আবার ফিরিয়ে দিত মায়ের কোলেতে। আর তার বাপ তার বিনিময়ে কিছু পয়সা করি কিছু জিনিসপত্র দিত। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ পাঠালেন মা আমিনার ঘরে, তার আব্বা জান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা বাচ্চা দিয়েছো, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব, কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে তখন খবর আসে, মা আমিনা তুমি চিন্তা করো না। কি খবর? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি। তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোবার। আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোর। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? আমার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কলমা প্রচার করে, তখন কত বেদিনরা কত আঘাত করতো আমার নবীকে। কেউ পাথর ছুঁড়ে মারতো, কেউ পাগল বলে, কেউ পাগল বলে চেঁচাতো, আবার কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত আমার নবীর গায়েতে, কেউ পাগল বলে তাড়া করতো। আর নবীর গায়ে যখন পাথর দিয়ে আঘাত করতো, এত রক্ত বের হতো, এত রক্ত বের হতো। এই পায়ের জুতা মুবারক পায়ের সঙ্গে জাপটে রয়ে যেত, রক্তটা ঝরে 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 এই পায়েতে জুতা মুবারকে গিয়ে জড়ো হয়ে হয়ে এই জুতা মুবারকের সঙ্গে ওই রক্ত আর এত গাঢ় হয়ে যেত, সেই জুতাটা জাপটে রয়ে যেত। আবার মা ফাতেমা তিনি গরম পানি দিয়ে এই জুতা মুবারকটা ছাড়াতেন, তাহলে কত কষ্ট করেছে। তো একদিন একটা ইহুদি আমার দয়ার নবীকে কষ্ট দেবে বলে সে একটা খেজুরের দানা কুড়িয়েছে। খেজুরের দানাটা কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে পুড়িয়েছে। আর একটা দানা পোড়ালে কোনোদিন সেই দানা থেকে গাছ হয় না। তো সেই দানাটা পুড়িয়ে এনে আমার নবীকে পরীক্ষা করছে, বলে মোহাম্মদ তুমি
তুমি যে দুনিয়াতে নবী বলে দাবি করো, তোমাকে আমি একটা পরীক্ষা করব, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে এই দানাটা পুঁতে দেবে আর এখানে একটা গাছ বের করে দেখাতে হবে। সে চিন্তা করছে আমি এমন প্রশ্ন করেছি মুহাম্মদ ভয়েতে পালাবে, কিন্তু আমার দয়ার নবী মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলছে, শোনো ইহুদি, তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি। এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একদিনে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফল তোমাকে কালকে খাও। এই কথা যখন শুনে ইহুদি তখন চিন্তায় পড়ে যায়, কিন্তু ইহুদির সাথীরা বলছে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে, হয়তো মুহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন ইহুদি ভয় পেয়ে যায়। তারপর কি হয় দেখছি দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে ঘুমানোর জন্য যখন শুয়ে পড়ে তখন শুধু এ পাশ ও পাশ করে, কেন ঘুম আসে না, চিন্তা করছে যদি সত্যিকারের গাছ হয় তাহলে আমাকে কলমা পড়তে হবে। ইহুদি রাত্রে গভীর রাত্রে আস্তে আস্তে টুকটুক করে যায়, আমার নবী যেখানে দানাটা পুঁতে ছিল সেইখানে পৌঁছে গিয়ে দানাটা চুরি করে তুলে নেয়। চিন্তা করছে এবার মুহাম্মদ কি করে গাছ বের করে দেখে, আমিও দেখি। আর আল্লাহ তাকে সম্মান দেয়, কে তাকে অসম্মান করতে পারে। তারপর কি হয় লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। সেই গাছ থেকে খেজুর পেড়ে তাকে দিচ্ছে আর সে খাচ্ছে। একটা দুটো তিনটে চারটে খাওয়ার পরে দেখছে খেজুর ঠিক আছে, মিষ্টি আছে, সব আছে, ডুপ্লিকেট খেজুর না তো, প্লাস্টিকের খেজুর না তো। আমার দয়ার নবী খেজুরটাকে পেড়ে দেয়, সে খাচ্ছে আর খেয়ে দেখছে সব আছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। সেই গাছের খেজুরটা দানা নেই। তখন আমার নবীকে প্রশ্ন করছে, বলো মুহাম্মদ, আরবের বুকে এত গাছ আছে, সব গাছের মধ্যে খেজুরের দানা যদি হয়, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তাহলে এই তোমার গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী কোনোদিন কারোকে কষ্ট দিতেন না, তাকে বলবে যে তুমি চুরি করেছো না। আমার নবী তাকে কি উত্তর দেয় আর শেষ পর্যন্ত কি হয় লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল।